বলেছিলেন চমক দেবেন, কিন্তু কোনো চমকই পাওয়া গেল না। বরং খড়গপুরের সভায় বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ। গতকাল শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করেন শুভেন্দু অধিকারী। জানিয়েছেন ৪ আগস্ট ফের উত্তরকন্যার অভিযান করবেন। ২১শে জুলাই বড় চমক, তাহলে কি এবার ওই ২১শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই ২১ তারিখ। রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, এখন দলীয় কোনো পদে নেই, কিন্তু চর্চায় আছেন। গত শুক্রবার দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন না দিলীপ, তিনি ছিলেন দিল্লিতে। এর আগেও মোদী শাহর সভায় দেখা যায়নি দিলীপকে। এতে অনেকেরই মনে প্রশ্ন ওঠে, দিলীপ কি তাহলে এখন বিজেপিতে কোণঠাসা? তিনি কি তাহলে বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়াবেন? এরই মাঝে দিলীপের মন্তব্যে জল্পনা আরো বাড়ে। ২১শে জুলাই বড় চমক, তাহলে কি এবার ওই ২১শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? নিশ্চয়ই মঞ্চ একটা হবে নাকি, অনেক মঞ্চ হবে, বিজেপিরও মঞ্চ হবে, তৃণমূলের মঞ্চে কি আপনাকে দেখা যাবে? দেখা যাক, অপেক্ষা করুন। চমক হবে, বিজেপি মানেই চমক। ২১শে জুলাই অবশ্য কোনো চমকই পাওয়া গেল না, বরং খড়গপুরের সভায় বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ। যারা ঘাম ঝরিয়ে বুকের রক্ত দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন তারা একটু বিভ্রান্ত হয়ে গেছিলেন। সবাই জানতো পশ্চিমবাংলায় ২১ জুলাই একটাই মঞ্চ হয়, ধর্মতলা। কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসিতে যাবে। যারা বলেছিল তারা ডিম ভাত খাওয়া পার্টি। জোরে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে। সোমবার খড়গপুরে দিনভর কর্মসূচিতে দিলীপ ঘোষ। সকালে খড়গেশ্বর মন্দিরে পুজো দেন, তারপর পুজো দেন কনক দুর্গা মন্দিরে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে মিলে দলীয় পতাকা বাঁধলেন গাছে। তারপর খড়গপুরের গিরি ময়দানে সভা, বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় দিলীপ ঘোষ। বিজেপির যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। সোমবার শিলিগুড়ির ৩ বাত্তি মোড় থেকে শুরু হয় বিজেপির মিছিল, শেষ হয় চুনাভাটি গ্রাউন্ডে। সেখানে সভা করেন শুভেন্দু। নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে। আগামী ৪ তারিখে বেলা ২টোর সময় আমি ৬৫ জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। ওখান থেকে বেরিয়ে উত্তরকন্যাতে আসব, সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি। নিউজ 18 বাংলা। মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছেন। আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী, আরো বিস্তারিত বলবে। মৈত্রী, হঠাৎ করে পদত্যাগ কেন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়? দেখো, এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার কারণ জগদীপ ধনখড় তিনি তার পদত্যাগ পত্রে যদিও উল্লেখ করেছেন যে তার শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং সেটাও ইমিডিয়েট এফেক্টে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সার্কামস্ট্যান্সেস দেখা যাচ্ছে তাতে কিন্তু তার শারীরিক অসুস্থতার খুব একটা বাহ্যিক যাকে বলা যায় যে এক্সপ্রেশন, সেটা কিন্তু দেখা যায়নি। গতকাল বাদল অধিবেশনের প্রথম দিন ছিল এবং সেদিন জগদীপ ধনখড় তিনি একেবারে বিকেল ৪টে পর্যন্ত পুরোদস্তুর রাজ্যসভায় উপস্থিত ছিলেন। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অ্যাটেন্ড করেন এবং সমস্ত কাজে কিন্তু তিনি একেবারে খুব স্বাভাবিকভাবে করেছিলেন। তারপর সন্ধ্যের পর রাত ৯:৩০ কিছু আগে তিনি এই তার সমাজ মাধ্যমে এই
পদত্যাগপত্র তিনি পোস্ট করেন এবং জানান যে তিনি ইমিডিয়েট এফেক্টে উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ করছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে উপরাষ্ট্রপতির শারীরিক অসুস্থতা ছিলই, উপরাষ্ট্রপতি গত মার্চ মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তারপর তিনি ফিরে এসে তার ডেইলি যে লাইফ সেটা রিজিউমও করেছিলেন। ফলে শারীরিক অসুস্থতাই কি একমাত্র কারণ নাকি এর পেছনে অন্যান্য কারণও রয়েছে, সেই প্রশ্নটাও কিন্তু বারবার সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। বেশ, ধন্যবাদ। জগদীপ ধনকর অসুস্থ ছিলেন, এর আগেও হসপিটালাইজড হয়েছিলেন, আমি এটুকু জানি। আমি হয়তো উনি কি মনে করেছেন জানি না, মানুষ শরীর যেন ভালো থাকে। যতই আমরা রাজনীতি থাকি, সমালোচনা করি, যাই করি, কিন্তু যদি অসুস্থতার কারণ দেখায় এবং সেই কারণটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো অন্য কিছু ব্যাখ্যা করার নেই, কিন্তু যদি সত্য না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অনেক কিছু ব্যাখ্যা করার আছে। কি ধরনের শারীরিক অসুস্থতা আমার জানা নাই, মাথা ব্যথা ঘুরে গেছিল, বাকি তো সুস্থ সবলই লাগছিল। ভেতরে কি হয়েছে এটা বিরল ঘটনা তো বটেই, অস্বীকার করা কিছু নেই। অসুস্থ যদি হয়ে থাকেন তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই নিজের কাজ তিনি করতে পারছিলেন না। আর উনি তো খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো স্বাভাবিকভাবে তিনি কাজ করতে পারবেন না, অথচ পদে বসে থাকবেন এই ধরনের লোক নন উনি। তো স্বাভাবিকভাবে সেই জন্য তিনি হয়তো ইস্তফা দিয়েছেন। বলেছিলেন চমক দেবেন, কিন্তু কোনো চমকই পাওয়া গেল না। বরং খড়গপুরের সভায় বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ। গতকাল শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করেন শুভেন্দু অধিকারী, জানিয়েছেন 4 আগস্ট ফের উত্তরকন্যার অভিযান করবেন। 21শে জুলাই বড় চমক, তাহলে কি এবার ওই 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, এখন দলীয় কোনো পদে নেই, কিন্তু চর্চায় আছেন। গত শুক্রবার দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন না দিলীপ, তিনি ছিলেন দিল্লিতে। এর আগেও মোদী শাহর সভায় দেখা যায়নি দিলীপকে। এতে অনেকেরই মনে প্রশ্ন ওঠে, দিলীপ কি তাহলে এখন বিজেপিতে কোণঠাসা? তিনি কি তাহলে বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়াবেন? এরই মাঝে দিলীপের মন্তব্যে জল্পনা আরো বাড়ে। 21শে জুলাই বড় চমক, তাহলে কি এবার ওই 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? নিশ্চয়ই মঞ্চ একটা হবে নাকি, অনেক মঞ্চ হবে, বিজেপিরও মঞ্চ হবে, তৃণমূলের মঞ্চে কি আপনাকে দেখা যাবে? দেখা যাক, অপেক্ষা করুন। চমক হবে, বিজেপি মানেই চমক। 21শে জুলাই অবশ্য কোনো চমকই পাওয়া গেল না, বরং খড়গপুরের সভায় বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ। যারা ঘাম ঝরিয়ে বুকের রক্ত দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন তারা একটু বিভ্রান্ত হয়ে গেছিলেন। সবাই জানতো পশ্চিমবাংলায় 21 জুলাই একটাই মঞ্চ হয়, ধর্মতলা। কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসিতে যাবে। যারা বলেছিল তারা ডিম ভাত খাওয়া পার্টি। জোরে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে। সোমবার খড়গপুরে দিনভর কর্মসূচিতে দিলীপ ঘোষ। সকালে খড়গেশ্বর মন্দিরে পুজো দেন, তারপর পুজো দেন কনক দুর্গা মন্দিরে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে মিলে দলীয় পতাকা বাঁধলেন গাছে। তারপর খড়গপুরের গিরি ময়দানে সভা, বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় দিলীপ ঘোষ। বিজেপির যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। সোমবার শিলিগুড়ির 3 বাত্তি মোড় থেকে শুরু হয় বিজেপির মিছিল, শেষ হয় চুনাভাটি গ্রাউন্ডে। সেখানে সভা করেন শুভেন্দু। নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে। আগামী 4 তারিখে বেলা 2টোর সময় আমি 65 জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। ওখান থেকে বেরিয়ে উত্তরকন্যাতে আসবো।
সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি। নিউজ 18 বাংলা। মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছেন। আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী, আরো বিস্তারিত বলবে। মৈত্রী, হঠাৎ করে পদত্যাগ কেন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়? দেখো, এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার কারণ জগদীপ ধনখড় তিনি তার পদত্যাগ পত্রে যদিও উল্লেখ করেছেন যে তার শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং সেটাও ইমিডিয়েট এফেক্টে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সার্কামস্ট্যান্সেস দেখা যাচ্ছে তাতে কিন্তু তার শারীরিক অসুস্থতার খুব একটা বাহ্যিক যাকে বলা যায় যে এক্সপ্রেশন, সেটা কিন্তু দেখা যায়নি। গতকাল বাদল অধিবেশনের প্রথম দিন ছিল এবং সেদিন জগদীপ ধনখড় তিনি একেবারে বিকেল 4টে পর্যন্ত পুরোদস্তুর রাজ্যসভায় উপস্থিত ছিলেন। তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অ্যাটেন্ড করেন এবং সমস্ত কাজে কিন্তু তিনি একেবারে খুব স্বাভাবিকভাবে করেছিলেন। তারপর সন্ধ্যের পর রাত 9:30টার কিছু আগে তিনি এই তার সমাজ মাধ্যমে এই পদত্যাগপত্র তিনি পোস্ট করেন এবং জানান যে তিনি ইমিডিয়েট এফেক্টে উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ করছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে উপরাষ্ট্রপতির শারীরিক অসুস্থতা ছিলই। উপরাষ্ট্রপতি গত মার্চ মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তারপর তিনি ফিরে এসে তার ডেইলি যে লাইফ সেটা রিজিউমও করেছিলেন। ফলে শারীরিক অসুস্থতাই কি একমাত্র কারণ, নাকি এর পেছনে অন্যান্য কারণও রয়েছে, সেই প্রশ্নটাও কিন্তু বারবার সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। বেশ, ধন্যবাদ। জগদীপ ধনখড় অসুস্থ ছিলেন, এর আগেও হসপিটালাইজড হয়েছিলেন, আমি এটুকু জানি। আমি হয়তো উনি কি মনে করেছেন জানি না, মানুষ শরীর যেন ভালো থাকে। যতই আমরা রাজনীতি থাকি, সমালোচনা করি, যাই করি, কিন্তু যদি অসুস্থতার কারণ দেখায় এবং সেই কারণটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো অন্য কিছু ব্যাখ্যা করার নেই। কিন্তু যদি সত্য না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অনেক কিছু ব্যাখ্যা করার আছে। কি ধরনের শারীরিক অসুস্থতা আমার জানা নাই, মাঝখানে কোথাও মাথা ব্যথা ঘুরে গেছিল, বাকি তো সুস্থ সবলই লাগছিল। ডিজাইনের ভেতরে কি হয়েছে একটা বিরল ঘটনা তো বটেই, অস্বীকার করার কিছু নেই। অসুস্থ যদি হয়ে থাকেন তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই নিজের কাজ তিনি করতে পারছিলেন না। আর উনি তো খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো স্বাভাবিকভাবে তিনি কাজ করতে পারবেন না, অথচ পদে বসে থাকবেন, এই ধরনের লোক নন উনি। তো স্বাভাবিকভাবে সেই জন্য তিনি হয়তো ইস্তফা দিয়েছেন।